বাংলার স্কুলে স্কুলে আর দেওয়া হবে না সাইকেল। এবার সবুজ সাথী প্রকল্প নিয়ে বড় সড় আপডেট দিল পশ্চিমবঙ্গ সরকার। এখন প্রশ্ন, তাহলে কি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে সবুজ সাথী? জানুন। রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, আগের সরকারের কোনো জনকল্যাণমূলক প্রকল্পই বন্ধ করা হবে না, তবে সময়ের প্রয়োজন অনুযায়ী অনেক প্রকল্পই আনা হবে পরিবর্তন। ইতিমধ্যে স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধুর মতন একাধিক প্রকল্পে সংস্কার হয়েছে। আর এবারে সেই তালিকায় যুক্ত হলো স্কুল পড়ুয়াদের জন্য অত্যন্ত জনপ্রিয় সবুজ সাথী প্রকল্প। প্রশাসনিক সূত্রের খবর, সবুজ সাথী প্রকল্পের নতুন নাম হতে চলেছে সারথী। শুধু নাম নয়, বদলে যাচ্ছে পুরো প্রকল্পের পরিচিতিও। এবার থেকে ছাত্রছাত্রীদের যে সাইকেল দেওয়া হবে সেখানে আর আগের নীল রং থাকবে না, তার পরিবর্তে থাকবে গেরুয়া রঙের ছোঁয়া। একই সঙ্গে সম্পূর্ণ নতুন লোগো নিয়ে আসছে সরকার, অর্থাৎ নতুন নামে, নতুন রঙে এবং নতুন পরিচয়ে আবার শুরু হবে এই সাইকেল প্রকল্প। কিন্তু কেন এই পরিবর্তন? জানা যাচ্ছে, আগের সরকার বিধানসভা নির্বাচনের আগে দ্বাদশ দফায় প্রায় 12 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর সেই কাজ মাঝপথে থেমে যায়। মাত্র 1 থেকে 2 লক্ষের মতন সাইকেল বিতরণ করা সম্ভব হয়েছিল। অন্যদিকে হাজার হাজার নতুন সাইকেল ইতিমধ্যে বিভিন্ন জেলার গুদামে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেই সাইকেলগুলোতে ছিল আগের প্রকল্পের লোগো। এখন সেই পুরনো লোগো বদলে নতুন নাম ও নতুন লোগো লাগিয়ে সেগুলোই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। এবারে বলি, কবে থেকে মিলবে? সরকারি সূত্রের দাবি, আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন রং এবং নতুন লোগো সহ সাইকেলগুলো জেলার হাতে পৌঁছে যাবে। তারপর আগের মতো স্কুলের মাধ্যমে যোগ্য ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ শুরু হবে। এছাড়াও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো যোগ্য পড়ুয়া যেন এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়। আপনার কি মনে হয়, সবুজ সাথীর নাম বদলে সারথী করা কি সঠিক সিদ্ধান্ত? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।